হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি কৃষ্ণদাসী শ্রীমতী সুপর্ণা বেরা শ্রীরাধিকা চ্যানেলের পক্ষ থেকে আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের জানাই ইংরেজি নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ভক্তবৃন্দ, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের অপার করুণায় এবং অশেষ কৃপায় আপনাদের সবার জীবন অর্থাৎ এই নতুন বছরে খুবই আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক এবং খুবই ভালোভাবে কাটুক সারাটা বছর। ভক্তবৃন্দ, আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো কিছু সুখ দুঃখ, কারণ সুখ দুঃখ শীত উষ্ণ সুখ দুঃখ দা, আমরা তো গীতাতে পড়েছি, সব কিছু নিয়েই আমাদের জীবন। আমাদের প্রত্যেকের জীবন যাতে এই নতুন বছরে খুব ভালোভাবে কাটে, অর্থাৎ আমরা যাতে ভালোভাবে কাটামো, মানে যেন আমরা এই ভগবানের নাম গান নিয়ে আমরা আমাদের পরবর্তী বছরগুলো কাটাতে পারি যতদিন আমাদের এ দেহে প্রাণ পাখি আছে। সেই কৃপা যেন ভগবান আমাদেরকে করে, তাই আমরা ভগবানের কাছে অঙ্গীকারবদ্ধ হব। যে কটা বছর আমাদের প্রত্যেকের জীবনে চলে গেছে তা তো আর কখনো ফিরে আসবে না, কিন্তু আমাদের এই জীবন, প্রত্যেকেরই জীবন ক্ষণস্থায়ী। কখন পদ্মপাতার ওপর জলের মতো টলমল, কখন কার জীবনের প্রাণ পাখি বেরিয়ে যাবে কেউ তা জানে না। তবুও যতদিন আমাদের দেহে প্রাণ পাখি রয়েছে, তাই ভগবানের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ হই একেবারে এই নতুন বছরের প্রথম শুরু থেকেই। আমরা সনাতনীরা বা আমরা বাঙালিরা পয়লা বৈশাখকে শুভ নববর্ষ বলা হলেও আমাদের জীবনে প্রত্যেকটা জিনিসই কিন্তু সে অফিস ব্যবসায় সব কিছু ক্ষেত্রে আমাদের ইংরেজি সালটাই ধরা হয়, তাই ইংরেজি সালটাকেও আমরা নতুন বছর হিসাবে গণ্য করে থাকি। আমাদের নতুন বছর অর্থাৎ 2025-এ আমাদের প্রথম অঙ্গীকারবদ্ধ আমরা সকলে ভগবানের কাছে হব যে হে ভগবান, আমরা যে কটা বছর আমাদের জীবনে পেরিয়ে এসেছি, যে কিছু পাপ ভুল করেছি তা তুমি অবশ্যই ক্ষমা করে দাও, কিন্তু পরবর্তী যে বছরগুলো আছে আমাদের জীবনে, সময়গুলো, তার প্রতিটা দিন যেন আমরা তোমার নাম গানের মধ্য দিয়ে চালাতে পারি বা নাম গানের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি। কারণ প্রত্যেকটি মানুষকে তার জীবনে কর্ম করে যেতে হয়, সেই কর্মের মধ্য দিয়েও আমাদের উচিত ভগবানের নাম গান করা। আর প্রত্যেকের উচিত অবশ্যই গীতা পাঠ করা, প্রত্যহ ভগবানের কাছে প্রথম দিন থেকে অঙ্গীকারবদ্ধ হবেন এবং ভগবানের 16 নাম 32 অক্ষর যে নামমালা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর নামমালা অবশ্যই জপ করবেন। আর অবশ্যই আপনারা প্রত্যহ গীতা পাঠ, গীতার একটা অন্তত শ্লোক অবশ্যই পাঠ করবেন। গীতার শ্লোক পাঠ করে অবশ্যই গীতার বঙ্গানুবাদ পাওয়া যায়, আপনারা গীতার বঙ্গানুবাদ, যে শ্লোকটা পাঠ করলেন শুধু পাঠ করলে হবে না, বঙ্গানুবাদ জানবেন, তার তাৎপর্য বুঝবেন। একটা শ্লোক হলেও চলবে, এমন নয় যে অনেকে আছেন দেখবেন যে বলবে এক অধ্যায় না শেষ করলে নাকি ওঠা যায় না, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনার সময় অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি একটা শ্লোক, দুটো শ্লোক, যা পারবেন আপনার বোঝার ক্ষমতা অনুযায়ী আপনি তা করবেন। আর অবশ্যই এই গীতা পাঠ কেন আমাদের করতে হবে, কেন গীতা পাঠ করা উচিত, গীতা কি, তার সমস্ত প্রসঙ্গ আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা চাইলে ফলো করতে পারেন।
তবুও বলি, গীতার মাহাত্ম্যতে বলা আছে, হিন্দু ধর্মে তো বিভিন্ন শাস্ত্র রয়েছে, নানা রকম শাস্ত্র, ধর্মোপনিষদ রয়েছে, কিন্তু গীতাতে আমরা পড়েছি সর্বোপনিষদ গাবদগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতং মহৎ। হিন্দু ধর্মে এত শাস্ত্র রয়েছে, কিন্তু সকল শাস্ত্রের সার হচ্ছে এই গীতা। আর গীতা কোনো মানুষ যদি একবার তার জীবনে ধারণ করে, তো আপনি অনেক বই পড়বেন যে পড়তে পড়তে বিরক্ত লাগবে, কিন্তু গীতা এমন একটা জিনিস যা পাঠ করলে কখনো বিরক্তি আসে না, বরং নতুন নতুন ভাবে জীবনে আবির্ভূত হয়। তাই গীতায় বলা আছে, সংসার সাগরম ঘোরম তন্তুম ইচ্ছতি যো নর গীতা পাঠং সমাসদ্য পারম ইয়াতি সুখেন চ। মানে কি, এই শ্লোকটার অর্থ কি, যে কোনো মানুষ সংসার রূপ এই যে সমুদ্র, আমাদের এই যে সংসারে কি প্রত্যেকের জীবনে সুখ থাকে? কারুর জীবনে সম্পূর্ণ নয়। কোনো ধনী ব্যক্তি এত টাকা, তবুও সে ভাবে, তবুও বলবে যে আমার শান্তি নেই। কোনো গরিব ব্যক্তি, তারও শান্তি নেই। কোনো ব্যক্তি সে হয়তো খেতে পায় না, তারও শান্তি নেই। সবার জীবনে শান্তির অভাব। শান্তি শুধু কি? গীতা, ভাগবত ইত্যাদি পাঠে। কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ নামে যে মজেছে, তার জীবনে আর একাধিক কোনো সুখ খোঁজার দরকার নেই। কৃষ্ণ নামে যে কি মধু, যে ডুববে সে জানে শুধু। তাই আমাদের অবশ্যই গীতা পাঠ করা উচিত। এই যে সংসার সমুদ্র, যে শ্লোকটার অর্থ বলতে গিয়ে বললাম, সংসার সমুদ্র থেকে, পঙ্কিল মোহ মায়া, এই জড় জগৎ থেকে আমাদের বেরিয়ে আসতে আমাদের সর্বসাধারণ শ্রেষ্ঠ পথ প্রদর্শক হচ্ছে এই গীতা। গীতায় সমস্ত রকমের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সকল বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে। সংসারী, সংসার ত্যাগী সমস্ত ব্যক্তির ক্ষেত্রে এই গীতাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ প্রদর্শক। কোনো সংসারী মানুষ যদি এই গীতা অবলম্বন করে, তাহলে সে সংসার জীবনে বেঁচে থাকে শুধুমাত্র পদ্ম পাতার ন্যায়। মানে একটা রাজহংস যেমন জল দুধকে মিশিয়ে দিলে সে দুধটুকু খায়, জলটা আলাদা করে দিতে পারে, তেমনভাবে এরকমভাবে আমাদের সংসারে থাকতে হবে। সংসারের এই জড় জাগতিক মোহ মায়ায় বেশি আচ্ছন্ন করা যাবে না নিজেদেরকে। যাই হোক ভক্তবৃন্দ, আমাদের এই 1 জানুয়ারিতে প্রথম কাজ হবে আমাদের ঘুম থেকে উঠে ভগবানের নাম গান করা। আর এই দিন থেকে আমরা অবশ্যই সংকল্পবদ্ধ হব যে প্রত্যহ আমরা 1 ঘন্টা 2 ঘন্টা যতটা সময় পাবেন, অবশ্যই প্রত্যেকের জীবনে অবশ্য সময় থাকে। কেউ দেখবেন বলবে গীতা পাঠ করার সময় পায় না, হরিনাম করার সময় পায় না। এগুলো তো অজুহাত। আমাদের সবার 2টো হাত আছে, তার পরিবর্তে অজুহাতও একটা। অজুহাত দেখানো যাবে না। অবশ্যই সবার জীবনে অবসর সময় থাকে, সেই সময়ে তুমি 8 ঘন্টা পারো, 1 ঘন্টা পারো, অবশ্যই তুমি হরিনাম জপ করো, বা তুমি এই হরে কৃষ্ণ মহামন্ত্র, গীতা পাঠ করো। তবে সব কিছুর জন্য আমাদের আরও একটা দিকে খেয়াল রাখতে হবে, আমাদের সবাইকে খুব স্বাস্থ্যকর আহার করতে হবে। কারণ শরীর যদি সুস্থ থাকে, সব কিছুই আমাদের সুন্দরভাবে চলবে। 3 নম্বর আমাদের করা উচিত, গরিব দুঃখী এদেরকে আমরা দান ধ্যান করব নিজেদের সাধ্য অনুযায়ী। নিজেরা যতটা পারবো ততটা গরিব দুঃখীকে দান ধ্যান ইত্যাদি করব। আর যারা বৈষ্ণব ভক্ত হয়, যারা কৃষ্ণ ভক্ত, তারা কখনো রাগ হিংসা, মানে এই যে ষড়রিপু রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই যে ষড়রিপুর বশীভূত হয় না তারা।
তাই যতটা সম্ভব এগুলো বর্জন করার চেষ্টা করব। বিশেষ একটা জিনিস হচ্ছে এই আমাদের এই জানুয়ারি মাস শুরু হচ্ছে, জানুয়ারি মাসের 10ই জানুয়ারি কিন্তু পড়ছে পুত্রদা একাদশী। 2025 সালের 10ই জানুয়ারি পড়ছে আমাদের পুত্রদা একাদশী। আমরা সংকল্পবদ্ধ হব যে আমরা প্রত্যেকটা একাদশী ব্রত কেউ ফলাহার করে কেউ নির্জলা করে আমরা অবশ্যই পালন করব। যদি কোনো ভক্ত এখনও একাদশী শুরু করেননি, অবশ্যই আপনারা 2025 সাল থেকে শুরু করুন। কারণ জীবনের আগামী বছরগুলো অবশ্যই ভগবানের নামগান করুন। ভগবানের নামগানে অপার সুখ, অসীম সুখ। গীতা পাঠ করুন। এই জড় জগতের সঙ্গে আমাদের যে জীবাত্মা পরমাত্মার যে কি ভিন্নতা বা কি সম্পর্ক সব কিছুই জানতে পারবে। কারণ আমরা যখন গীতা পাঠ করব তখন আমরা জীবাত্মা পরমাত্মা ইত্যাদির মধ্যে আমাদের সম্পর্ক কি বিভেদ কি তা বুঝতে পারব। আমরা গীতাতে পড়েছি যে আমাদের এই জীবাত্মা, আমরা যেমন নতুন বস্ত্র পরিধান করি, কোনো বস্ত্র ছিঁড়ে গেলে আমরা কোনো নতুন বস্ত্র পরিধান করি, সেই রকম আমাদের দেহে যেই প্রাণ পাখি এই যে আত্মা, সেইভাবে কিন্তু নতুন দেহ কখন ধারণ করবে তখন আমরা তা বুঝে উঠতে পারবো না। তাই সেই ধারণ করার পূর্ব কটা দিন, এই যে কটা বছর কার জীবনে কটা দিন, তা অবশ্যই ভগবানের নামের মধ্য দিয়ে আপনারা ভগবানের অপার করুণা লাভ করুন এবং ভগবত ধাম প্রাপ্ত হন, ভগবানের চরণ প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। সবাইকে পুনরায় জানাই শুভ নতুন বছরের অনেক শুভেচ্ছা। রাধে রাধে।